আছে সাথে এবং আমরা আসলে আমাদের গন্তব্যস্থানে পৌঁছাতে মনে হচ্ছে আর 30 মিনিট আর সময় লাগবে যদি আল্লাহর রহমতে সব কিছু ঠিক থাকে। এটা 750 কিলোমিটারের একটা জার্নি ছিল, যেটা ট্রেনে টু সেন্ট মেরি, দ্য প্লেস উই আর গোয়িং ফর লিভিং। সো এটা আসলে কথা বলতে বলতেই চলে আসলাম, অতটা টায়ার্ডও মনে হয়নি বিকজ একা থাকলে হয়তো বোরিং লাগতো, বা আমি হয়তো মাইসেলফ আমি ড্রাইভও করতে পারতাম না, এতটাই বোরিং লাগতো। মাঝখানে দুটো জায়গা আমরা ব্রেক নিয়েছি এবং প্রত্যেকটা ব্রেকে হয়তো কফি ব্রেক নিয়েছি। কফি ব্রেকের সময় হয়তো আমরা 10 থেকে 15 মিনিট সময় নিয়েছি। যা হোক, এখন আমরা পয়েন্টে চলে আসি। এটা তো সেন্ট মেরিতে চলে আসছে। দেখেন এখন সামারের সময় সব কিছু মনে হচ্ছে কি গ্রিন, কিন্তু এখন থেকে 2 মাস পরে যখন ফল আসবে এই সমস্ত গাছের পাতাগুলো ঝরে যাবে এবং ঝরে যাওয়ার আগে এগুলো ইয়েলো কালার ধারণ করবে। তখন আর একটা সৌন্দর্য, কি মানে সৃষ্টির যে একটা সৌন্দর্য, যে সেটা এখানে না আসলে তো বোঝা যাবে না। বিকজ প্রতিটা ঋতুতে এর এক একটা রূপ ধারণ করে এবং এই রূপ যেন মনে হয় যে অপরূপা। এবং এরপরে দেখা যাবে 1 মাস পরে চারিদিকে শুধু সাদা আর সাদা। কেন সাদা আর সাদা? বিকজ স্নোতে এগুলো ঢেকে থাকবে, কিছু দেখা যাবে না, কোনটা রাস্তা কোনটা কি কিছুই বোঝা যাবে না। বাট রাস্তা একটা গুড থিং হলো, এদেশের গভর্নমেন্ট রাইডওয়েতে এই রাস্তাগুলা সঙ্গে সঙ্গে ক্লিন করে, আর যেহেতু ক্লিন করে সেহেতু শুধু রাস্তাটাই বোঝা যায় এবং সঙ্গে সঙ্গে সল্ট দেয় যাতে কোনো গাড়ি স্লিপারি না হয়। এবং সব থেকে আরেকটা জিনিস হলো কি, যে এই গাছগুলো যে সবুজে সমারোহ যেটা দেখা যাচ্ছে, এই সবুজটা কিন্তু সবুজ থাকে না। উইন্টারের সময় সব গাছগুলো সাদা হয়ে যায় এবং গাছগুলো মনে হয় মারা যায় বিকজ একদম ড্রাই হয়ে থাকে। তো যখন এটা আবার ঋতু পরিবর্তন হয়, ঋতু পরিবর্তন হওয়ার পরে তখন দেখা যায় যে গাছে আস্তে আস্তে পুরো সবুজ হতে থাকে। তো যখন সবুজ হতে থাকে তখন এটা আরেকটা রূপ ধারণ করে। যাই হোক, দেখেন এই দেশে মানুষের, যে আমার ডান পাশে একটা গাড়ি আছে, গাড়ির পিছনে 2টা সাইকেল টাইট করে রেখেছে। ওরা হয়তো অন্য আরেকটা সিটিতে ঘুরতে যাচ্ছে এবং ওখানে যে বাইকিং করবে। সো দেখেন কতটা মানে অর্গানাইজ, কোনো ট্রাফিক পুলিশ নেই, কোনো ময়লা নেই, কিচ্ছু নেই, যার যার মতো করে শেষে যাচ্ছে, যার যার মতো করে যাচ্ছে। এবং এই যে দেখেন যে রাস্তাটা, এটা কিন্তু পাহাড় কেটে রাস্তা করেছে। সো দুই পাশে দেখেন কিচ্ছু নেই, ইনফ্যাক্ট কোনো লাইটও নেই। মানে এটা প্রয়োজনও হয় না বিকজ সিস্টেমের ভিতরে পড়ে গিয়েছে এবং মানুষ সিস্টেমের ভিতরে পড়ে মানুষ সিস্টেমটাকে ফলো করছে, যেটা হয়তো নর্থ আমেরিকাতেই তো দেখা যায় বা অন্য যে ইউরোপিয়ান কিছু কান্ট্রি আছে সেখানেই পাবে। কিন্তু আমাদের বাংলাদেশে বসে এটা হয়তো ভাবা অনেকটা কষ্টকরই আমি বলবো। আমি বলতে আমার কষ্টই হচ্ছে বিকজ মানে বাংলাদেশটা আমার মাদারল্যান্ড, যেটা আর কি, যেখানে আই ওয়াজ বর্ন দেয়ার, আই ওয়াজ গ্রোন আপ দেয়ার, বাট দ্য ফ্যাক্ট ইজ ফ্যাক্ট। সো দ্য রিয়েলিটি ইজ দ্যাট যে বাংলাদেশের সাথে এটা কখনোই কম্পেয়ার করা যাবে না। যেমন দেখেন, এই যে দেখেন কত সৌন্দর্যের নীলাভূমি, এটা দেখলে কি বোঝা যায়? এবং শুধু এটা যে এই এলাকাতে সেটা না, এটা সমস্ত ক্যানাডা এই সৌন্দর্যের মানে যে একটা নীলাভূমি, সেটাকে মানে সে দেখলেই বোঝা যায়, না দেখলে বোঝার কোনো উপায় নেই। কিন্তু আমি বলবো যে বাংলাদেশে যে সমস্ত কবি সাহিত্যিক ওই সময় যে কবিতা লিখেছেন, সাহিত্য লিখেছেন, আমার মনে হয় তারা যদি কখনো এই নর্থ আমেরিকাতে আসার এবং থাকার সুযোগ পেত, তারা মনে আরও ভালো করত। বিকজ আমার মনে হয় যে সামারটা বাংলাদেশের থেকে কোনো অংশেই এই দেশটা কম না এবং উইন্টারটা আরেকটা সৌন্দর্য, যেটা আমি আগেই এক্সপ্লেন করেছিলাম বা আমি বলেছি। সো এই জন্যই ভূপেন হাজারিকা তার একটা গানে সম্ভবত, ইফ আই এম নট রং, ট্রাই করেছিল নর্থ আমেরিকার বিভিন্ন শহর এবং দেশ এবং ক্যানেল লেক সম্পর্কে বলেছিল। কি জন্য গানটা তোমাকে মনে পড়ে? একটু হেল্প করো তোমাকে। যাই হোক, সেটা হয়তো আমার আমার যে পার্টনার তার মনে নেই, অধিকাংশ সময় তার মনে থাকে না, বাট এটা আমি এভাবে নিয়ে নিই বিকজ এক একজনের স্ট্রেংথ এক এক ধরনের হতে পারে। যেমন আমারই মনে নেই, তাকে আমি আর কি বলবো। যা হোক, এখন আপনারা সৌন্দর্যকে উপভোগ করেন। আমি গাড়ি চালাচ্ছি, গাড়ি চালাতে চালাতে হয়তো আমি সৌন্দর্যটাকে ম্লান করে দিতে চাই না, কারণ যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। যেহেতু আমি গাড়ি চালাচ্ছি, আমার আই হ্যাভ টু পে অ্যাটেনশন লাইক ড্রাইভিং এর জন্য। সো এরপরে যারা আছে
অডিয়েন্সদের জন্য, তারা কিছু বলবে। এখানে আরো 4 জন স্পিকার আছে গাড়িতে, একজন আছে হালকা পাতলা করে মোটা করে, আর একজন আছে বাংলাদেশ থেকে আগত আমার বন্ধু টিপু, আর একজন আছে ক্যামেরাম্যান যিনি আমার সহধর্মিনী। ওরা হয়তো কিছু আপনাদেরকে বলবে। এই যাই হোক, আমি যাওয়ার আগে আরেকটু বলে নিই। এই যে ডাইন পাশে যেটা দেখা যাচ্ছে, ডাইন পাশে যে জিনিসগুলো আপনারা দেখলেন, এই ডাইন পাশে দেখেন না বললেই নয়, আমি ডাইন সম্পর্কে কথা বলছি আর আমার ক্যামেরাম্যান আপনাদের বাম পাশে ধরে দেখাচ্ছে। মানে দেখেন আমি কাঁধের নিয়ে কি করি বা আমার দলটাকে গঠন করি। ডাইনে বললে বায়ে দেখে, বায়ে বললেন ডাইনে দেখে। এই জন্য বাংলাদেশের যে পলিটিক্যাল কালচারটা, সেই পলিটিক্যাল কালচারের মতোই যে চেইন অফ কমেন্ট, যেটা ডাইনে যেতে বললে বায়ে যায়, বায়ে যেতে বললে ডাইনে যায়, ডাইনে করার জিনিস যেটা করার সেটা মানে বায়ের জিনিস করে, মানে একটা মানে মিক্সড সিচুয়েশন যেটা আর কি এটা ক্রিয়েট করে। মানে আই এম সরি টু সে, কথা বলতে বলতে আমি হয়তো পলিটিক্যাল রাজ্যে চলে গেলাম, কিন্তু না যে আমার কোনো উপায় নেই, বিকজ উপমা দেওয়ার সময় এবং কিছু জিনিসটাকে ফুটিয়ে তোলার সময় কিছু বলাটাই তো ভালো, তাই না? না হলে তো মানুষ বুঝতে পারবে না। সো যা হোক, এখনের মতে বাই বাই, টাটা। ধন্যবাদ শান্ত, সুন্দর একটা ব্রিফিং দেওয়ার জন্য। আর আমরা হ্যাঁ, এর পথটাই আমরা এনজয় করছি। আমরা দাঁড়াইছি এখানে, কিন্তু যে সুন্দর সাথে যে দুষ্টগুলা, আর সজীব ভাই ঘুম ভাঙছে ভাই, সজীব ভাই আছে, এরা খুবই ফ্র্যাঙ্কলি, এদের সাথে আমি খুব এনজয় করছি। ভাবি ছিল, শান্ত ছিল, অনেক এনজয় করছি। আর সৌন্দর্যের ব্যাপারে তো শান্ত সব কিছু বলেই দিল। তো এই পর্যায়ে আমরা এই ক্লিপটা শেষ করতেছি।